বোনের বিয়েতে সবাই যখন দামি দামি উপহার শাড়ি গয়না দিতে ব্যস্ত, তখন এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল ছোট্ট একটি ছেলে। কারণ নিজের আদরের দিদিকে দেয়ার মতো কোনো দামি উপহারই যে তার কাছে নেই। পকেটে জমানো সামান্য কয়েকটি টাকা ছাড়া তার সম্বল বলতে আর কিছুই নেই। কিন্তু বিদায় বেলায় সেই ছোট্ট ভাইটি তার দিদিকে এমন একটি উপহার দিল, যা দেখে শুধু দিদি নয়, চোখের জল ধরে রাখতে পারল না পুরো গ্রাম। উৎসবের ডামাডোলের মাঝেই ছেলেটি চুপি চুপি চলে গেল গ্রামের ছোট্ট দোকানটিতে। নিজের জমানো সামান্য কিছু টাকা দিয়ে সে কিনে আনলো দিদির সবচেয়ে প্রিয় জিনিস, কয়েকটি চকলেট, লজেন্স আর এক প্যাকেট কুরকুরে। বিদায় বেলায় যখন দিদি কাঁদছে, তখন ছোট হাতে ব্যাগ থেকে বের করে আনলো সেই কুরকুরে আর চকলেটগুলো, আর ছলো ছলো চোখে বলল, দিদি, শ্বশুরবাড়িতে তোকে এসব কে কিনে দিবে? ছোট ভাইয়ের মুখে এই কথাটি শোনার পর আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না দিদি। হাউমাউ করে কেঁদে উঠে ছোট্ট ভাইকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। চারপাশের মানুষগুলো যারা এতক্ষণ দামি উপহার নিয়ে ব্যস্ত ছিল, তারাও যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সবার চোখেই তখন জলের ধারা। লাখ লাখ টাকার গয়না আর দামি শাড়ির জৌলস যেন ওই কয়েক টাকার কুরকুরে আর চকলেটের কাছে সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেল। আসলে ভাই বোনের ভালোবাসার কোনো মূল্য হয় না। এটি মাপা যায় না সোনাদানা বা দামি উপহারের পাল্লায়। ছোটবেলায় যে ভাইটি সারাদিন দিদির সঙ্গে ঝগড়া করত, দিদির ভাগের খাবারটুকু কেড়ে খেত, বিদায়ের দিন সেই ভাইটি যেন হঠাৎ করে সবার চেয়ে বড় হয়ে উঠল। নিজের জমানো শেষ সম্বলটুকু দিয়ে সে শুধু চেয়েছিল দিদির মুখে একটুখানি হাসি ফুটুক। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে সবচেয়ে দামি উপহার হলো অকৃত্রিম ভালোবাসা আর নিখাদ আবেগ। মাসুদ হাসান, বাংলা টিভি।